শুধুমাত্র একটি ভুল ডিসিশন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। ভেনেজুয়েলাকে কেন্দ্র করে দুই মহাশক্তিধর দেশ ভয়ঙ্কর যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আমরা জানি ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার সবথেকে বেশি খনিজ তেল উত্তোলনকারী দেশ, আর এই খনিজ তেলই ভেনেজুয়েলার কাল হিসাবে দাঁড়িয়ে আছে। 3রা জানুয়ারি 2026 ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফোরেন্সকে মার্কিন সেনা আটক করে আমেরিকায় নিয়ে যায়। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করতে আমেরিকা যে অভিযানটি চালিয়েছে সেই অভিযানটির নাম দিয়েছে তারা অপারেশন অ্যাবসোলিউট রিসলভ। এই অপারেশন সম্পূর্ণ করার জন্য আমেরিকা তার 150টির বেশি এয়ারক্রাফট ব্যবহার করেছে। আমেরিকার এই অভিযানে ভেনেজুয়েলার মোট সামরিক এবং সাধারণ জনগণ দিয়ে 120 জনের মতো মানুষ নিহত হয়েছে। আমেরিকার এই অভিযানে ভেনেজুয়েলা ন্যূনতম কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বা আমেরিকার এয়ারক্রাফটের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। ভেনেজুয়েলাতে রাশিয়া এবং চীন উভয়ই খনিজ তেলের উত্তোলনের খাতে বহু অর্থ বিনিয়োগ করে রেখেছে এবং উত্তোলন করা ক্রুড অয়েলের বেশিরভাগই চীন আমদানি করে। এছাড়াও ভেনেজুয়েলার এয়ার ডিফেন্স সিস্টেমে প্রচুর পরিমাণে চীনা অস্ত্র ব্যবহার হয়ে থাকে। আমেরিকার এই সফল অভিযান চীন এবং রাশিয়ার আত্মসম্মানে প্রবল আঘাত এনেছে। আমেরিকা বহুদিন ধরেই অভিযোগ করে আসছে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য কোকেন জলপথে গোপনে আমেরিকায় পৌঁছাচ্ছে এবং এই ড্রাগস সাপ্লাইয়ে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী সরাসরিভাবে সাহায্য করছে। এই কোকেনের কবলে পড়ে আমেরিকার যুব সমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই রকম বহু বক্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের মাধ্যমে ফুটে উঠেছে। যেহেতু চীন এবং রাশিয়া ভেনেজুয়েলার খনিজ তেলের উপর আগে থেকেই আধিপত্য বিস্তার করে আছে, কিন্তু আমেরিকা চাইছে এই ভেনেজুয়েলার খনিজ তেলের স্বত্ব নিজের হাতে নিতে। এখানেও মূল ভূমিকায় রয়েছে আমেরিকা, রাশিয়া এবং চীন। আর এই ড্রাগস সাপ্লাইকে কেন্দ্র করেই ভেনেজুয়েলাতে আমেরিকার প্রবেশ। এছাড়া ভেনেজুয়েলাতে প্রবেশ করার মতো অন্য কোনো অজুহাত আমেরিকার হাতে নেই। আমেরিকা ভেনেজুয়েলাতে প্রবেশ করার পরেই আটলান্টিক সাগরে রাশিয়ার তেলবাহী জাহাজ মেরিনো, যা পশ্চিম দুনিয়ায় বেলা নামে পরিচিত, এই জাহাজটিতে সেনা নামিয়ে আমেরিকা আটক করে। এছাড়াও ক্যারিবিয়ান সাগর থেকে সোফিয়া নামে আরও একটি জাহাজ আটক করে। এই যে রাশিয়ার তেলবাহী জাহাজ আমেরিকা আটক করেছে তাতে পুরোপুরি মদত দিয়েছে ইংল্যান্ড। রাশিয়ার এই তেলবাহী জাহাজ আটক করা রাশিয়ার পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ পৃথিবীর এক প্রান্ত যদি আমেরিকার সমর্থনে থাকে তো অপর প্রান্ত রাশিয়ার সমর্থনে আছে। এই ঘটনায় রাশিয়ার আত্মসম্মান জড়িয়ে আছে। বিশ্ববাজারে রাশিয়ার জাহাজ আটক করা মানে সরাসরি রাশিয়ার ভূমিতে আঘাত করার সমান। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কোনোভাবেই এই ঘটনাকে মেনে নিতে পারেনি এবং আমেরিকাকে জবাব দেওয়ার জন্য পুতিন আটলান্টিক মহাসাগরে পরমাণু চালিত সাবমেরিন এবং যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে। বিগত কোল্ড ওয়ারের পর এই প্রথম আমেরিকা এবং রাশিয়া সরাসরি যুদ্ধের জন্য একে অপরের সামনে অবস্থান করছে। এই দুই পরমাণু শক্তিধর দেশ যদি কোনো কারণে নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে পড়বে। এখন দেখার বিষয় হলো কোন দেশ হঠকারী সিদ্ধান্ত নিয়ে একে অপরের পরে আক্রমণ করে। সামরিক শক্তির দিক দিয়েই এই দুই দেশ প্রায় সমান সমান। আমেরিকা যদি সামরিক দিক দিয়ে বিশ্বের নাম্বার 1 হয় তাহলে রাশিয়াও কম যায় না। সব থেকে পরমাণু বোমার মালিক রাশিয়া। রাশিয়া কিংবা আমেরিকার কাছে যা পরমাণু বোমা আছে তা দিয়ে পৃথিবীকে কয়েকশো বার ধ্বংস করা যাবে।